ঈদ শপিং করার সময় ভুলেও এই তিন ধরনের পোশাক কিনবেন না। যদি কিনেন তাহলে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির উপরে স্বয়ং আল্লাহ তাআলা লানত পেশ করবে এবং আল্লাহ তাআলা যার উপর লানত পেশ করবে তার ইহকাল বরবাদ হয়ে যায় এবং পরকালেও কঠিন আযাবের জন্য তার রূহ অপেক্ষারত থাকে। এমনকি পুরো রমজান মাস জুড়ে সে যতগুলো রোজা রেখেছে সেই সকল রোজার কোনোটারই সওয়াব সে পাবে না। তার করা কোনো নামাজ রোজা কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করবেন না। বিশেষ করে আমাদের প্রিয় মা ও বোনেরা সর্বাধিক সাবধান হতে হবে আপনাদের, কারণ যদি এই তিন ধরনের কাপড় আপনারা পরিধান করেন তবে উঠে যেতে পারে আপনার সাংসারিক সুখ পর্যন্ত। তাই কোন ধরনের কাপড় সেগুলো জানতে হলে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। কারণ শুধুমাত্র যদি একটি কাপড়ের জন্য আপনার সারা মাসে রাখা রোজা ইবাদত যদি আল্লাহ তাআলা কবুল না করেন তবে সেই কষ্টের কোনো অন্ত থাকবে না। তাই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকল স্তরের মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে করে এই ঈদে এই তিন ধরনের কাপড় কেনার মাধ্যমে তাদের সকল সওয়াব ধূলিসাৎ না হয়ে যায়। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার বলা একটি বাণী হলেও অপরের মধ্যে সেটা ছড়িয়ে দাও। তাই আজকে আমার প্রিয় নবীর উম্মতগুলোকে দেখতে চাই, যারা প্রিয় নবীর একজন প্রকৃত উম্মত হিসেবে নিজেকে দাবি করেন তারা অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান মাত্র দুইটি, একটি হলো ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা, যেখানে তুলনামূলক